হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সাথে আছি আমি তাহমিদা ইসলাম এবং আমার হাজব্যান্ড সুষম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকের ভিডিওতে আপনারা এতক্ষণ দেখেই ফেলেছেন আমাদের সাথে আমাদের আরও একটা গেস্ট আছে। ওর নাম হচ্ছে আজিরন। চলেন আমরা কিছু কথা শুনে আসি ওর মুখে। 2000 লাগবে, কি করবি? আমার মেলা টাকা কিনা বললো তোকে? বলছি তুই ট্রেনে এখানে কখন এলি? আর হ্যাঁ ওদিক চলে যাচ্ছিস কি করতি? হ্যাঁ ও জানে? আরে বাড়ি আলম না ওই কেনালে হলদি পট্টি ওখানে। আমি যাই ও মাকে চলে গিয়েছে মাকে চলে গিয়ে কি রে মাগি? হ্যাঁ আমি একলা ভিডিওতে বলে যাবে। যা আমি একলা থাকি, আমি একলা বেড়াবো। এদিকে তাকায় কথা বল। বলছি একলাই থাকবি, এখন তুই একলাই বেড়াবি? হ্যাঁ তো ফেলতি কিনা চলি কি চলে গিয়ে কিনা? আমি ওই যাই বিটু কাছে যাই। হ্যাঁ। সকালবেলা পান খালা, রুটি বাইটি নিয়ে আইলু, রুটি খালা, হ্যাঁ বাড়িতে নিয়ে আইনি খালা, হ্যাঁ পান খালা। হ্যাঁ তারপরে এখানে হারালি কি করি? হ্যাঁ হারি গেলি কি করি? খালা সকালে আমি বলছি হারি গেলি কি করি? তরকারি এদিকে তাকা। মাছ দিয়ে আলু দিয়ে। এই যে ভিডিও করছি, এদিকে তাকা, একটু হাস। একটু গান হবে না? গান হ্যাঁ, একটু ভাবিকে গান শোনা। লাইটিকা গান শোনা, এই লাইটিকা গান শোনা। আপনারা এতক্ষণ ওর মুখে অনেক কথাই শুনলেন। আমরা ওকে কুষ্টিয়াতে পেয়েছিলাম। ও আসলে বিভিন্ন এলাকায় ভিক্ষা করতে চলে যায়, যার কারণে হয়তোবা ও আজকে এই রোডে চলে গিয়েছিল। শুধু তাই না, ও কুষ্টিয়া থেকে পথ ভুলে ভেড়ামারার দিকে চলে যাচ্ছিল। আমরা ওকে ওখানে দেখতে পাই এবং আমরা ওকে গাড়িতে তুলে নিয়ে আসি। আমি ছোটোকাল থেকে ওকে এরকমই দেখে আসছি। এখন অবশ্য একটু বয়স হয়ে গেছে, ও অনেক কিছু ভুলে যায়, যার কারণে ও পথ হারিয়ে চলে যাচ্ছিল হয়তোবা। এই যে আমরা ওর বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি, সাদা ব্রিজের উপরে। এখান থেকে আমরা ওকে গাড়ি থেকে নামিয়ে একটা ভ্যানে তুলে দিব এবং ভ্যানওয়ালাকে বলে দিয়েছিলাম যে ওকে যেন বাসায় পৌঁছে দিয়ে আসা হয়। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আমার আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। আমাদের ব্লগ দেখে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অনেকেই আমাদের ভিডিও দেখেন আপনারা, আমি জানি, কিন্তু অনেকেই আমাদের পেজে লাইক কমেন্ট শেয়ার করতে চান না। আসলে ভাই একটা কথা বলি, এগুলো করতে কোনো টাকা পয়সা খরচ হয় না, তারপরেও যে আপনারা কেন করেন না সেটা আমার বোধগম্য নয়। আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমি আপনাদের থেকে এটুকু আশা করতেই পারি, যার কারণে আমি এই কথাগুলো বললাম। ভুল হলে ক্ষমা করে দিয়েন। আল্লাহ হাফেজ।